আমি রঘু ডাকাতেই অভিনয় করে দেখেছি যে ইতিমধ্যে আমার আর কোনো অভিনয়ের কাজ নেই, সেক্ষেত্রে কোনো অসুবিধে হচ্ছে না। এবার যদি দেখা যায় যে আমাকে আরও মাস ৬ মাস ৩ কেউ অভিনয়ের জন্য বলছে না, তখন নিশ্চয়ই আমার এরকম মনে একটা প্রশ্ন উদয় হবে যে তাহলে বোধহয় আমার ঘটি বাটি চাটি সবই হাওয়া করে দেওয়া হলো, মানে অভিনয়ও বন্ধ হয়ে গেল। হ্যাঁ, কারণ আমাকে এখনো পর্যন্ত কেউ কোনো ছবিতে সিরিজে অভিনয় করতে বলেনি। আমি জানি না, হতে পারে। এটা কতদিন ধরে চলছে এই বিষয়টা? বুঝতে পারলে এটা আমরা কোর্টে যাওয়ার পর থেকে। একটা হচ্ছে ধরুন আমাকে কেউ অভিনয়ের জন্য বলছে না, এবার অভিনয় তো আমি করবই, কারণ অভিনয় করতে না লাগে ক্যামেরা, না লাগে স্টেজ, না লাগে অন্য কিছু। অভিনয় করার জন্য আমাকে লাগে আর আমার সামনে কিছু দর্শককে লাগে। সেটা পৃথিবীর যে কোনো স্থানে হতে পারে। আমি এক্ষুনি এখানে দাঁড়িয়ে একটা পারফরমেন্স করতে পারি, বা বাইরে কালীঘাটের রাস্তায় দাঁড়িয়ে একটা পারফরমেন্স করতে পারি, ঠিক কিছু মানুষ জুটে যাবে। তাহলে কি দাঁড়ালো? অভিনয় করা আটকাবে না। আমি যদি অভিনেতা হিসেবে চাই আমি কিছু এক্সপ্রেস করব, কোনো গল্প, কোনো মুহূর্ত আমি এক্সপ্রেস করতে পারবো। নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে এই যে কোর্ট কেস, এটা তো এক ধরনের একটা লড়াই কিছু ন্যায্য দাবির জন্যে। সেটা আমরা যতদিন পারবো আমরা চালিয়ে যাব। আমাদের যতদিন সেই সামর্থ্য থাকবে, আমাদের যতদিন সেই ক্ষমতা থাকবে, শক্তি থাকবে, আমরা সেটা চালিয়ে যেতে পারবো। এই ক্ষেত্রে আমি আপনাকে অভিনয় করতে পারবো যতটা শিওরলি বলতে পারছি। কোর্ট কেসে কতদিন আমরা দাঁড়িয়ে থাকতে পারবো সোজা হয়ে, চেষ্টা করব, সেটা নিশ্চিত করে বলতে পারবো না যে আমরা সারা জীবন কোর্ট কেস চালিয়ে যাব, বলতে পারবো না। কিন্তু অভিনয় আমার কেউ আটকাতে পারবে না, আমি সারা জীবন অভিনয় করতে পারবো। দেখুন, পরিষ্কার কথা, আমি একজন চলচ্চিত্র অভিনেতা, চলচ্চিত্র পরিচালক, থিয়েটার করেছি, মিউজিকের সঙ্গে যুক্ত। এটাই তো আমার কাজ, আমি তো এটারই সর্বক্ষণের কর্মী। আমি এইটাই তো করতে চাই, কিন্তু তার সাথে আমার এই কাজ করার, ভালো কাজ করার, সব কাজ যে ভালো হয় তা নয়। কিছু ভালো হয়, কিছু মাঝারি মানের হয়, কিছু খারাপ হয়। কিন্তু যাই কাজ আমি করি, এই কাজের শক্তিটা আমার ভেতর থেকে, এই কাজের প্রণোদনা বা ইন্সপিরেশনটা আমার কাছ থেকে আসে কোথা থেকে? আত্মবিশ্বাস নয়, একটা দর্শন থেকে আসে, একটা নীতিবোধ থেকে আসে। আমি এতদিন ধরে এত মানুষের কাছে থিয়েটার শিখেছি, বিভিন্ন মানুষের কাছে চলচ্চিত্র শিক্ষা করেছি। তারা তো শুধু চলচ্চিত্র, ক্যামেরাটা এভাবে বসাতে হয়, এভাবে এক্সপ্রেশনটা দিতে হয়। শিল্প শিক্ষা তো শুধু এইভাবে হয় না। আপনি শাস্ত্রীয় সঙ্গীত শিল্পীদের গিয়ে জিজ্ঞেস করে দেখুন যে তাদের গুরুরা তাদের শুধু সা রে গা মা শেখান না, একটা নীতিবোধ শেখান, একটা একটা আদর্শ শেখান, একটা দর্শন শেখান। আমি তো এত বছর কাজ করার পর এই প্রথম দেখছি আমার যে শৈল্পিক আদর্শ, সেটার সাথে একটা ঠোকাঠুকি লেগে যাচ্ছে। এবার ঠোকাঠুকি লেগে যখন যাচ্ছে, আমি বোকা নই, ন্যাকাও নই, আমি জানি এগুলোর কনসিকোয়েন্সেস আছে, যেভাবে আসবে। দেখুন, আমি তো কোনো ক্ষমতাশালী লোক নই, আমি একটা ইন্ডিভিজুয়াল। এক্ষেত্রে আমরা একটা কয়েকজন মিলে আছি, কিন্তু আমার নিজের যে রেসপন্সিবিলিটি, আমার এই লড়াই বা ন্যায্য দাবি করার যে রেসপন্সিবিলিটি, সেটা তো আমার নিজের ওপরেও বর্তায়। তার যা কনসিকোয়েন্সেস আসবে, আমাকে সেগুলো ফেস করতে হবে।